নজরুল জয়ন্তী পর্ব ৩। আগের পর্বে আমরা শুনেছি কবিকে তার প্রবন্ধগ্রন্থ যুগবাণীর জন্য কুমিল্লা থেকে গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে আসা হয়। 1923 খ্রিস্টাব্দের 7ই জানুয়ারি নজরুল বিচারাধীন বন্দী হিসাবে আত্মপক্ষ সমর্থন করে জবানবন্দি প্রদান করেন, যা রাজবন্দির জবানবন্দি হিসাবে খ্যাতি লাভ করে। এরপর 16ই জানুয়ারি বিচারে নজরুলের 1 বছরের সশ্রম কারাদণ্ড হয়। তিনি যখন আলিপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি জীবন কাটাচ্ছিলেন, তখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত গীতিনাট্য গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন। এই ঘটনায় নজরুল এতটাই উল্লসিত হয়েছিলেন যে জেলে বসেই মনের সেই ভাব ব্যক্ত করে লেখেন আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি। 1923 সালের 14ই এপ্রিল নজরুলকে হুগলি জেলে স্থানান্তরিত করা হয়। সেখানে রাজবন্দীদের প্রতি ইংরেজ জেল সুপারের দুর্ব্যবহারের প্রতিবাদে অনশন শুরু করেন। এই সময়ের একটি টেলিগ্রাম, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ, কবিকে অনশন ভঙ্গ করার অনুরোধেই লেখা হয়। আপনারা কি জানেন এই টেলিগ্রামটি নজরুলের উদ্দেশ্যে কে পাঠিয়েছিলেন? হ্যাঁ, আমাদের সকলের প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। অনেকেই আছি যারা এই দুইজন কবিকে নিয়ে নানান রকম তুলনামূলক তর্ক বিতর্ক করি, কিন্তু আমরা আজকের এই ছোট্ট আলোচনাতেই জানতে পারলাম তাদের মধ্যে পারস্পরিক সৌজন্যবোধের সম্পর্ক। এছাড়াও আরও অনেক ঘটনা আছে যা তাদের পরস্পরের প্রতি সুসম্পর্কের উদাহরণ হিসাবে আমরা পাই। এ নিয়ে বিস্তারিত আলোচনা পরে একটি ভিডিওতে করা যেতে পারে, তবে ছোট্ট একটি উদাহরণ আমি দিতে চাই। নজরুল জন্মজয়ন্তী 2025 উদযাপন উপলক্ষে গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় স্মরণে আসে মোরে নামক যে প্রদর্শনীটি হচ্ছে, সেখানে রবীন্দ্রনাথ দুই কবির ভক্তদের মধ্যেকার তর্ক বিতর্ক প্রসঙ্গে কী বলেছিলেন তার উল্লেখ পাই। এই প্রদর্শনীর সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে বাঙালি বন্ধু চ্যানেলে ভিডিও সেকশানে গিয়ে দেখতে পারেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। প্রদর্শনী সংক্রান্ত শর্টসগুলিও দেখতে পারেন। ফিরে আসি জেলের প্রসঙ্গে। যদিও সে সময় নজরুল টেলিগ্রামটি পাননি, জনমতের চাপে ওই বছরই 22শে মে জেল পরিদর্শক ডক্টর আবদুল্লাহ সোহরাওয়ার্দী হুগলি জেল পরিদর্শন করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে ওই দিনই নজরুল দীর্ঘদিনের অনশন ভঙ্গ করেন। 18ই জুন তাকে বহরমপুর জেলে নিয়ে যাওয়া হয়। হুগলি জেলে বসে তিনি এই শিকল পড়া ছল মোদের শিকল পড়া ছল এবং বহরমপুর জেলে থাকাকালীন তিনি জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া, এই বিখ্যাত গান দুটি রচনা করেন। এই প্রসঙ্গে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশানে।